কি বলেছিলাম আমি? এক মায়ের কোল কালি করে আর এক মা কখনো শান্তিতে থাকতে পারে? পারেনি। আচ্ছা, আমার পেশা, আমার বাচ্চা তো তোমার ঠাকুরপো, কই তাকে সাজা দিতে তো খুব কাঁপলো না তোমার? রাজরানী হয়েছে, রাজরানী। আমার বাচ্চা কোথায় আছে, কি করছে, আদৌ সে বেঁচে আছে না কেউ জানে না, কেউ জানে না। এ তো ভগবানের খেলা, এ তো ভগবানের বিচার, তিনি তো বিচার করবেনই। আমার স্বামীরে গায়েব কইরা তোমরা কি ভাবছিলা? সুখে থাকবা? সুখে দেখলেন তো রাইজানি, আজ দেবী আপনারে নিজে সাজা দিতাছেন। শুধু কি পেশার দাদাকে শাস্তি দেওয়ার সাজা? ওই যে সতী হতে আসা মেয়েকে চিতে থেকে তুলে নিয়ে আসার সাজা? আর ইন্দু বৌটানের মতো একজন বেদবাকে বিয়ের মতো একখানা শুভ অনুষ্ঠানে নিয়ে এসে দাঁড় করানোর সাজা? হচ্ছে একে একে সব বিচের হচ্ছে। ওই যে কথায় আছে রে, দমের কল বাতাসে নড়ে। তোমরা চুপ করো সবাই। আর একটাও কথা হবে না, একটাও না। লাইনি মশাই, আপনি বুঝতে পারছেন না? আপনাদের বিচলিত করার চেষ্টা চলছে এখানে। রাজরানী যা করছেন নিজের মেয়ের ভালোর কথা ভেবেই করছেন, আর আমাদের তারা অত্যন্ত ছোট মেয়ে, তার পক্ষে এমন কঠিন পরীক্ষা দেওয়া অসম্ভব। দেখুন দেওয়ান মশাই, রাজরানীর নিয়ম রাজ্য চালনার ক্ষেত্রে আমরা নতমস্তকে স্বীকার করি, কিন্তু এ আমাদের আরাধ্যা দেবীর বিধান, আমরা অগ্রাহ্য করতে পারবো না। এখনো যে এই মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়নি, এই যথেষ্ট। আমি বলছি ঠাকুর মশাই, এই কাজ করার সময় এখন এসেছে। আমি রাজি। তারা, আমি এই পরীক্ষা দেব, রাজি আমি। এমন কথা বলছো কেন? তুমি এদিকে এসো, আমার কাছে এসো। তারা, রাজি আমি এই পরীক্ষা দিতে। তারা এমন বলে না, কেমন কথা বলছো? চন্দ্রপতি বোঝাও ওকে। তারা, তোর মাথা খারাপ হয়েছে? কি কইছিস কি? আমি ভেবে চিন্তেই বলছি, আমার শুদ্ধ হতে হবে তো। আমি এই আগুনে দাঁড়িয়ে শুদ্ধ হতে রাজি। না মা, মরুক মরুক, এই মেয়ে জ্বলে পুড়ে মরুক। আমার পেশার যে পেটে ভর্তি আছে সে কবর তো পেয়েই বেগেছি। এখন যতদিন না সে ফিরে আসছে ততদিন মায়ের কোল খালি করে দেওয়ার যুক্তি বানে রাজরানীকে বিদ্ধ করা যাবে। এমনিও আজ আগুনে শুদ্ধি হতে গিয়ে এই মেয়ে মলে ভবানীর মাথার ঠিক থাকবে না, রাজ্যপাট চেরে বিবাকী হবে, আর আমার পেশা দেশে বসবে তখন সিংহাসনে রাজা হয়ে। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।